হ্যালো বন্ধুরা, হ্যারি পটারের বাংলা অডিও সিরিজে আপনাদের স্বাগত। আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব প্রফেসর স্নেপ মানে হাফ ব্লাড প্রিন্সের জীবনী সম্পর্কে। ওনার মাতা পিতা কে ছিলেন, উনি কিভাবে জাদুকর হলেন, হগওয়ার্টসের জীবনী কেমন ছিল এবং ওর শেষ জীবনী, ওর মৃত্যু কিভাবে হয়েছিল, ওই সব নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রফেসর স্নেপ মানে হাফ ব্লাড প্রিন্সের জীবনী সম্পর্কে চলুন জেনে নিই। সেভারাস স্নেপের জন্ম 9 জানুয়ারি 1960-এ হয়েছিল, আর তিনি এক হাফ ব্লাড ছিলেন কারণ ওনার বাবা টোবাইস স্নেপ একজন মাগল আর ওনার মা আইলেন স্নেপ প্রিন্স একজন পিওর ব্লাড জাদুকরনী ছিল। স্নেপের বাবা মাগল হওয়ার কারণে স্নেপের ছেলেবেলা মাগলস ওয়ার্ল্ডে কাটে, আর ওই শহরে ইভান্স ফ্যামিলিও বসবাস করত। স্নেপ তার পিতামাতার কাছ থেকে সেই ভালোবাসা পায়নি যেটা এক বাচ্চার দরকার, কারণ স্নেপের পিতা স্নেপের মাকে মানে আইলেন প্রিন্সকে ফিজিক্যালি টর্চার করত, যার জন্য সে মাগলকে ততটা পছন্দ করতো না, বা বলা যেতে পারে সে মাগলদের পছন্দই করতো না। আর এই জন্য সে তার সিক্রেট নাম রাখে হাফ ব্লাড প্রিন্স, যেখানে সে হাফ ব্লাড তার ব্লাড স্ট্যাটাস থেকে নিয়েছিল আর প্রিন্স তার মায়ের নাম থেকে। ইভান্স ফ্যামিলিতে লিলি ইভান্স আর প্রেটোনিয়া ইভান্স সেভারাসের ঘরের পাশের নদীর কাছে খেলতে আসতো, যাদেরকে স্নেপ লুকিয়ে লুকিয়ে দেখত। কিছুদিন এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখার পর স্নেপ জানতে পারল যে লিলির মধ্যেও সে ম্যাজিক্যাল অ্যাবিলিটিস আছে। স্নেপ ভাবল যে লিলিকে এটা সে বলবে, আর একদিন যখন স্নেপ লিলিকে একাই পেল তখন সে লিলিকে বলল যে তার মধ্যেও ম্যাজিক্যাল অ্যাবিলিটিস আছে আর সে এক জাদুকরনী। স্নেপ লিলিকে হগওয়ার্টস আর উইজার্ডিং ওয়ার্ল্ড সম্পর্কে অনেক কথা বলল, ফলে দুজনের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু প্রেটোনিয়া স্নেপকে পছন্দ করতো না। একদিন যখন লিলি আর স্নেপ হগওয়ার্টসের সম্পর্কে কথা বলছিল তখন প্রেটোনিয়া তাদের কথা লুকিয়ে শুনে নেয়। তারপর সে হগওয়ার্টসের হেডমাস্টার মানে ডাম্বলডোরকে একটা চিঠি লেখে, যেখানে সে নিজের জন্য রিকোয়েস্ট করে যাতে তাকে হগওয়ার্টসে আসার অনুমতি দেওয়া হয়, কিন্তু ডাম্বলডোর ওকে মানা করে আর লেখে যে ওর মধ্যে ম্যাজিক্যাল অ্যাবিলিটিস নেই, তাই সে হগওয়ার্টস আসতে পারবে না। তার ফলে প্রেটোনিয়া অনেক রেগে যায়। ফলে যখন স্নেপ চিঠিটা পেল তখন সে জানতে পারে যে মাগলসও জাদুকরদের চিঠি লিখতে পারে। প্রেটোনিয়ার এটা একদম ভালো লাগেনি, তাই সে স্নেপকে অদ্ভুত বলে আর লিলিকে বলে যাতে সে স্নেপের সাথে না খেলে, কিন্তু লিলি প্রেটোনিয়ার কথা শোনে না। আর এখান থেকে ওদের দুই বোনের মধ্যে শত্রুতা শুরু হয়, আর প্রেটোনিয়ার মনে লিলির জন্য ঘৃণার সৃষ্টি হয়। আর কিছু সময় পর মানে 1971-এ স্নেপ আর লিলির জন্য হগওয়ার্টস থেকে চিঠি আসে, আর তারা একসাথে একই কম্পার্টমেন্টে হগওয়ার্টস এক্সপ্রেসে যাত্রা শুরু করে। লিলি বলে আমার বোন আমাকে পছন্দ করে না, যার উত্তরে স্নেপ বলে হতে পারে, আর টপিক চেঞ্জ করে বলে তুমি কোন হাউসে যেতে চাও, আমাকে তো স্লিদারিন ভালো লাগে। সেই কম্পার্টমেন্টে আরও দুজন ছেলে ছিল, জেমস পটার আর সিরিয়াস ব্ল্যাক। স্লিথারিন নাম শুনে জেমস হাসে আর বলে স্লিথারিনে তো বোকাদের যেতে ভালো লাগে, আমাকে তো গ্রিফিন্ডার ভালো লাগে। আর এখানেই স্নেপ, জেমস আর সিরিয়াসের মধ্যে তর্ক শুরু হয়। হগওয়ার্টস যেতেই টকিং হ্যাট লিলিকে গ্রিফিন্ডারে রাখে, আর সে হাসতে হাসতে স্নেপের পাশ দিয়ে সেখানে চলে যায়। স্নেপকে স্লিথারিন হাউসে দেওয়া হয় আর সিরিয়াস ব্ল্যাককেও স্লিথারিন হাউসে দেওয়া হয়, আর জেমস পটারকে টকিং হ্যাট গ্রিফিন্ডারে রাখে। হাউস আলাদা হওয়ার পরেও স্নেপ আর লিলির মধ্যে বন্ধুত্বের কোনো প্রভাব পড়েনি, ওরা একসাথেই পড়াশোনা করত, যেটা জেমসকে ভালো লাগে না। তারপর থেকে জেমস আর তার বন্ধুরা মানে রামাস লুপিন, পিটার প্যাটিকুরু আর সিরিয়াস ব্ল্যাক মিলে স্নেপের পেছনে লাগতে শুরু করে। সিরিয়াস স্লিথারিনে ছিল, ফলে সে অনেক কিছুই জানতো স্নেপের সম্পর্কে, যেখানে সিরিয়াস বলেছিল ফার্স্ট ইয়ারে থাকা সত্ত্বেও স্নেপ সে সকল ম্যাজিকের ব্যবহার জানতো যেগুলো সপ্তম ক্লাসের স্টুডেন্টের জন্য অনেক কঠিন ছিল, আর স্নেপ বইয়ের অনেক ভুলগুলোকেও শুধরেছিল আর নিজের স্পেলও তৈরি করেছিল, যেমন ল্যাভিক পাস আর সেক্টাম সেপ্রা। আর এই বইটি হাফ ব্লাড প্রিন্সে হ্যারি পটার পায়, যার ফলে প্রফেসর স্লাগনের ক্লাসে হ্যারি হারমাইনি থেকেও এগিয়ে যায়। আর একটা কথা এটাও যে স্নেপ লিলিকে ভালোবাসতো, আর যখন থেকে লিলিকে সে প্রথম দেখেছিল,
আর স্নেপ এটাও জানতো যে জেমসও লিলিকে ভালোবাসে। আর স্নেপের জীবনে সবথেকে বড় সময় তখন আসে যখন জেমস আর তার বন্ধুদের সাথে এসে স্নেপকে ঝুলিয়ে দেয় গাছে আর তার প্যান্ট খুলে দেয়, যেটা দেখে লিলি একটু হেসে ফেলে। আর এটা স্নেপকে অনেক বেশি হার্ট করে। কিন্তু লিলি এগিয়ে গিয়ে জেমসকে থামায়। জেমস বলে, আজ তো তোমাকে লিলি বাঁচিয়ে নিল। আর সেখানে সবাই হাসতে লাগে, যেখানে স্নেপ রেগে গিয়ে লিলিকে মাড ব্লাড বলে দেয়। আর এখান থেকেই স্নেপ আর লিলির মধ্যে দূরত্ব বাড়তে লাগে। আর লিলি আর জেমসের বন্ধুত্ব গভীর হতে থাকে, যেটাকে স্নেপ তার জীবনের সব থেকে বড় ভুল আর খারাপ স্মৃতি বলে। তারপর স্নেপের বন্ধুত্ব লুসিয়াস ম্যালফয় আর তার গ্রুপের সাথে হয়ে যায়। পরে তারা ডেথ ইথার হয়ে যায়। আর এখান থেকেই স্নেপের জীবন আর তার রাস্তা দুটোই বদলে যায়। একদিন স্নেপ খেয়াল করে যে জেমসের বন্ধু রেমাস লুপিন প্রতি পূর্ণিমা রাত্রে কোথায় যেন চলে যায়। জেমসের সাথে বদলা নেওয়ার জন্য একদিন স্নেপ রেমাসের পেছনে যায় আর দেখে রেমাস একটি নেকড়ে হয়ে গেছে। রেমাস স্নেপকে যে কাটতে যাবে তখন সেখানে জেমস এসে স্নেপকে বাঁচিয়ে নেয়। কিন্তু এতে স্নেপ খুশি হননি যে তার সব থেকে বড় শত্রু তার প্রাণ বাঁচিয়েছে। তারপর ডাম্বলডোর স্নেপকে রেমাসের ব্যাপারটা সিক্রেট রাখতে বলে। আর কিছু সময় পর লিলি আর জেমসের বিয়ে হয়ে যায়। স্নেপকে এটা খুবই খারাপ লাগে আর সে ঠিক করে যে সে সেই সকল লোকদের থেকে বেটার হবে যাদেরকে সে ঘৃণা করে। তারপর সে তার বন্ধু লুসিয়াস ম্যালফয়ের সাথে ভলডেমর্টের সৈন্যদের সাথে ডেথ ইথার হয়ে যায়। তারপর থেকে স্নেপ হগওয়ার্টস, ফিনিক্স আরও অনেক তথ্য ভলডেমর্টকে দিতে থাকে। আর যখন ভলডেমর্ট হগওয়ার্টসের জন্য একটি নতুন প্রফেসর খুঁজছিল তখন প্রফেসর টিলনি একটি ভবিষ্যৎবাণী করে, যেখানে সে বলে একটি ছেলের জন্ম হবে জুলাইয়ের শেষে, যে দেবে মুক্তি জাদুর পৃথিবীকে ভলডেমর্টের আতঙ্ক থেকে। এই ভবিষ্যৎবাণী শুনে ভলডেমর্টকে স্নেপ বলে দেয়। কিন্তু জুলাইয়ের শেষে দুইজন ছেলে জন্ম হয়, লেবেল লংবটম আর হ্যারি পটার। যখন স্নেপ জানতে পারে যে ভলডেমর্টের সেই ভবিষ্যৎবাণীটি লিলির ছেলে হ্যারির সাথে করেছে, তখন স্নেপ ভলডেমর্টকে বলে যে সে যাতে লিলিকে কিছু না করে, কারণ স্নেপ জানতো যে ভলডেমর্ট তার রাস্তায় আসা সমস্ত বস্তু ও ব্যক্তিকে শেষ করে দেবে। তাই স্নেপ সাহায্যের জন্য ডাম্বলডোরের কাছে যায়। ডাম্বলডোর বলে, যদি আমি এটা করি তোমার জন্য, তো তুমি আমার জন্য কি করবে? তুমি আমাকে কি দেবে? তখন স্নেপ বলে, সব কিছু। কিন্তু পিটার প্যাটিগ্রু যে জেমসের বন্ধু ছিল, সে জেমসদের ধোঁকা দেয়, যার ফলে ভলডেমর্ট লিলি আর জেমসকে মেরে ফেলে। কিন্তু লিলির জাদুর কারণে সে হ্যারিকে ছুঁতেও পারে না আর নিজের শরীর হারিয়ে ফেলে। যখন স্নেপ সেই ঘরে যায় তো দেখে তার ভালোবাসা লিলি পটার মরে গেছে, যেটা স্নেপের জীবনের সব থেকে খারাপ সময় ছিল। আর স্নেপ নিজের সমস্ত দুঃখ সে চোখের জলের সাথে বের করে দেয়। তারপর স্নেপ ডাম্বলডোরের কাছে যায়। ডাম্বলডোর বলে, ওরা ধোঁকা পেয়েছে সেভারাস, ওদেরই বন্ধু ওদেরকে ধোঁকা দিল। আর বলে, তোমার মনে আছে যে তুমি যেটা বলেছিলে? সেভারাস বলে, আর ভয় পাওয়ার দরকার নেই, ভলডেমর্ট চলে গেছে আর সেই ছেলেটি এখন সুরক্ষিত। ডাম্বলডোর বলে, ভলডেমর্ট ফিরে আসবে, আর যখন সে আসবে তখন হ্যারির প্রাণের ওপর আবার সংকট আসবে আর তুমি তার প্রাণ বাঁচাবে। তখন স্নেপ বলে, কেউ যাতে এটা জানতে না পারে। আর যখন হ্যারি প্রথমবার হগওয়ার্টসে আসে তো স্নেপ তাকে দেখতেই চিনে ফেলে তার চোখের জন্য। আর তখন থেকে স্নেপ সব জায়গায় নিজের প্রাণের পরোয়া না করে হ্যারির প্রাণ বাঁচায়। হ্যাঁ, এটাও ঠিক যে একদিকে সে হ্যারির সাথে খুব খারাপ ব্যবহার করে আর এটাও দেখায় যে সে তাকে ঘৃণা করে, কিন্তু এর পেছনে দুটো কারণ ছিল। প্রথম কারণ, হ্যারির চেহারা জেমস পটারের মতো ছিল, আর যখনই স্নেপ তাকে দেখতো তখন তার শত্রুর কথা মনে পড়ে যেত। আর দ্বিতীয় কারণ, ও এটা দেখাতে বা বোঝাতে চাইতো না যে সে হ্যারি সাহায্য করছে। ফার্স্ট ইয়ারে স্নেপ হ্যারিকে প্রফেসর কুরিলের কাছ থেকে বাঁচায়। থার্ড ইয়ারে সে গাছের নিচে ঘরের কাছে যায় হ্যারিকে বাঁচাতে। আর ফোর্থ ইয়ারে ভলডেমর্ট ফিরে আসে। হ্যারির রক্ত দিয়ে পিটার প্যাটিগ্রুর হাত আর ভলডেমর্টের বাবার হাড় দিয়ে ভলডেমর্ট পুনরায় জাদুর পৃথিবীতে ফিরে আসে। ফিফথ ইয়ারে প্রফেসর অ্যাম্ব্রেজকে প্রশ্ন দিতে নিষেধ করে দেয় ভলডেমর্ট, আর সেখানেও স্নেপ হ্যারির সাহায্য করে, যেখানে সে হ্যারিকে নিজের মাইন্ডের ওপর কন্ট্রোল করা শেখায়। কিন্তু এখানে হ্যারি সেটা স্নেপের ওপরেই করে আর দেখে নেয় সেই সময়ের দৃশ্য যখন জেমস পটার স্নেপকে গাছে ঝুলিয়ে প্যান্ট খুলে নিয়েছিল। আর এই ইয়ারে ডাম্বলডোর স্নেপকে বলে, তুমি নিজের দেওয়া কথা মনে রেখেছো তো সেভারাস? আর নিজের হাত দেখায়,
যেই হাত দিয়ে সে ভলডেমর্টের হক্রাস নষ্ট করেছিল, যেখানে স্নেপ ওনাকে বলে যে আর 1 বছরই তিনি বেঁচে থাকবেন আর তার পুরো শরীরে বিষ ছড়াতে শুরু করবে। যেখানে ডাম্বলডোর স্নেপকে আবার ভলডেমর্টের সৈন্যর সঙ্গে যুক্ত হতে বলে আর বলে, তুমি জানো ভলডেমর্ট ড্রাকোকে কাজ দিয়েছে আমাকে মারার, আর আমি চাই এটা তুমিই করো, তবেই ভলডেমর্ট তোমার উপর বিশ্বাস করবে। প্রথমে তো স্নেপ ডাম্বলডোরকে নিষেধ করে দেয়, তারপর তিনি মেনে নেন। আর যখন হ্যারি আর ডাম্বলডোর হক্রাস খুঁজে ফিরে আসে, তখন হ্যারির সামনে স্নেপ ডাম্বলডোরকে মেরে ফেলে। যখন স্নেপ সেখান থেকে যেতে লাগে তো হ্যারি বলে উনি তোমার উপর বিশ্বাস করেছিল, আর স্নেপের ওপর জাদু করতে লাগে। স্নেপ তার জাদুগুলোকে আটকে বলে, আমার জাদু আমার ওপর করা বন্ধ করো, আর বলে আমি হচ্ছি হাফ ব্লাড প্রিন্স। আর সেই সময় বেলিট্রিক্স হ্যারিকে মারার জন্য হামলা করে, তো সেই সময়ও স্নেপ হ্যারিকে বাঁচিয়ে নেয়। এটা বলে যে এই অনিষ্ট দেবতা শিকার। তারপর স্নেপ হগওয়ার্টসে হেডমাস্টার হয়ে যায়। আর তারপর হ্যারির হগওয়ার্টস ফিরতেই প্রফেসর ম্যাগনিকাল আর প্রফেসর স্নেপের মধ্যে একটু লড়াই হয়, কিন্তু প্রফেসর স্নেপ কাউকে চোট বা আঘাত করতে চায়নি, তাই সে সেখান থেকে চলে যায়। ভলডেমর্ট জেনে যায় যে এখন এল্ডার ছড়ির মালিক স্নেপ, তাই সে স্নেপকে মেরে ফেলে আর সেই ছড়ির মালিক হয়ে যায়। নাগিনা যখন স্নেপকে মেরে সেখান থেকে চলে যায়, হ্যারি সেখানে আসে। স্নেপ তাকে বলে আমার অশ্রুটা কিছুতে নাও আর স্মৃতি পাত্রতে ঢালবে, আর তার শেষ শব্দ ছিল তোমার চোখ একদম লিলির মতো। এটা বলেই সে মরে যায়, আর এই মহান জাদুকর জাদুর পৃথিবীকে ছেড়ে চলে যায়। হ্যারি স্নেপের সমস্ত স্মৃতি জেনে যায়, আর ভলডেমর্টের মৃত্যুর পর স্নেপের সত্যতা কেউ জানতে পারেনি, তাই হেডমাস্টারের অফিসে স্নেপের কোনো ছবি ছিল না। কিন্তু হ্যারি সবাইকে স্নেপের সত্যতা জানায়, আর স্নেপের ছবি হেডমাস্টারের অফিসে রাখে। আর শুধু এটাই নয়, হ্যারি তার ছোট ছেলের নাম স্নেপ আর ডাম্বলডোরের নামের সঙ্গে রাখে। আশা করি হ্যারি পটারের এই সিরিজগুলি আপনাদের ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনও টাচ করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও ছাড়লেই তার নোটিফিকেশন আপনি পেয়ে যান। তো আমি আসছি একটা নতুন হ্যারি পটারের ভিডিও নিয়ে। গুড বাই।